যারা এই শাপলার চেতনা নিয়ে চিনিমিনি খেলবে, শাপলা নিয়ে যারা অপরাজনীতি করবে, শাপলার রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলবে, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি আলোচনার শুরু দিয়ে স্মরণ করছি এদেশের 14 কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন আমাদের ওস্তাদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইকে এবং হেফাজতের দ্বিতীয় আমির কায়েদ মিল্লাত আপসহীন নেতা আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ তাআলা আলাইকে এবং হজরত মাওলানা নূর হুসাইন কাসেমি, আল্লামা নুরুল ইসলাম জেহাদি সহ যারা হেফাজত প্রতিষ্ঠা করেছেন, তারা আজকে অনেকেই কবরের বাসিন্দা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। আপনারা অধীর আগ্রহ নিয়ে মাওলানা মামুনুল হকের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছেন। আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। শাপলা স্মৃতি সংসদ কী ও কেন হয়তোবা আল্লামা মামুনুল হক এ ব্যাপারে ব্যাখ্যা করবেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটা অরাজনৈতিক সংগঠন থাকার পরেও আবার শাপলা স্মৃতি সংসদ এটা কি? আমি মনে করি শুধু শাপলা স্মৃতি সংসদ নয়, শাপলা যুব পরিষদ, শাপলা ছাত্র পরিষদ, শাপলা শ্রমিক পরিষদ, এই ধরনের একাধিক সংগঠনের প্রয়োজন আছে। শাপলার চেতনা, শাপলার আদর্শ গ্রামে গঞ্জে পৌঁছিয়ে দেওয়ার জন্য। সত্যি কথা কি, আজকের এই ডকুমেন্টারি দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমাদের ভাইয়েরা ইসলাম রক্ষা করার জন্য, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য কিভাবে রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আজকের এই অনুষ্ঠানেও আমি বলতে চাই, যারা এই শাপলার চেতনা নিয়ে চিনিমিনি খেলবে, শাপলা নিয়ে যারা অপরাজনীতি করবে, শাপলার রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলবে, তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। আপনারা যারা আজকের শাপলা স্মৃতি সংসদের চট্টগ্রাম বিভাগের যারা দায়িত্ব পালন করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।